আওয়ামী শাসনামলে নরসিংদীর পলাশ উপজেলার প্রভাবশালী খান পরিবারের কামরুল আশরাফ খান পটন ছিল মূর্তিমান আতঙ্ক। বিরোধী রাজনৈতিক কর্মী এমনকি নিজ দলের অনেকে নির্যাতিত হয়েছেন তার হাতে। পাশাপাশি ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ বিত্ত বৈভব গড়েছেন তিনি। প্রায় 582 কোটি টাকা মূল্যের 72,000 টন সার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে সাবেক সাংসদ দিলীপ ও গোড়াশাল পৌরসভার সাবেক মেয়র তুষার পলাতক রয়েছেন। দুর্দান্ত প্রতাপের কামরুল আশরাফ খান পটন বর্তমানে যুবদল নেতা শামীম হত্যা মামলার কারাগারে রয়েছেন। নরসিংদী থেকে সজল ভূঁইয়ার প্রতিবেদন। সার ব্যবসায়ী পটন স্থানীয়দের কাছে আওয়ামী লীগের ডোনার হিসেবেই পরিচিত। 2014 সালে নৌকার মনোনয়ন না পাওয়ায় দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে 10ম সংসদে স্বতন্ত্র এমপি হন। তার ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ 2008, 18 ও 24 সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ক্ষমতার অপব্যবহার করে ভাগ্নে আল মুজাহিদ হোসেন তুষার হয়েছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র। শুধু তাই নয়, উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর ভগ্নিপতিকে বিজয়ী করতে মামা ভাগ্নে উঠে পড়ে লাগেন। স্থানীয়দের অভিযোগ, টেন্ডারবাজি, অবৈধ গ্যাস সংযোগ, চাঁদাবাজি, জমি দখল সহ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন পটন, দিলীপ ও তুষার। জমি দখল, গাঁজা, ফেন্সি ডিল, অস্ত্র এমন কোনো ব্যবসা নাই তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই। সর্বোচ্চ পাওয়াটা তুষার কাটাইছে আর কি। গত 50 বছরে ব্রিটিশের পরবর্তীতে যদি রাজতন্ত্র হয়ে থাকে তাহলে বলা সে রাজতন্ত্র, পটন সাহেবের রাজতন্ত্র সৃষ্টি করেছে। সাবেক এমপি দিলীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 16 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলা করেছে দুদক। 30টি ব্যাংক হিসাবে 441 কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। হলফনামায় 2013 সালে ছোট ভাই পটনের সম্পদ ছিল প্রায় 92.5 কোটি টাকা। 10 বছরের ব্যবধানে 2023 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 146 কোটি টাকায়। এর বাইরেও নামে বেনামে হিন্দু সম্পত্তি দখলসহ বিপুল সম্পদ করার অভিযোগ রয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের পাশাপাশি নিজ দলের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমপিরা রাস্তাঘাট উন্নয়ন করবে, এলাকার উন্নয়ন করব, কিন্তু ওরা তো এরকম কোনো কিছু কারণে। সার কারখানাটা দখলমুক্ত হোক এবং আমরা আমাদের অধিকার ফিরে পাই। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় দুর্নীতি নিয়ন্ত্রণে পটন খানদের মতো দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করলে দুর্নীতি অনেকাংশে কমবে বলে প্রত্যাশা এই দুই সংগঠকের। যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়াটা ভালো। একজন মানুষ যে 1 কোটি টাকা সংগ্রহ করতে তার বৈধ পথে অনেক সময়ের দরকার, সেখানে 1000 কোটি টাকা হয় কি বেড়ে তদন্ত করে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অবৈধ সম্পদ নষ্টায়িত করা উচিত। আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে গড়েছেন বিশাল সাম্রাজ্য। তখনকার সময়ে পটন ও দিলীপ বাহিনীর ভয়ে কেউ মুখ তোলেনি খান পরিবারের বিরুদ্ধে। এসএ টিভি নিউজ ডেস্ক।